একজন নারীর গুণবতী রূপবতী হওয়ার থেকে বেশি জরুরি হলো ভাগ্যবতী হওয়া। কারণ তার যতই গুণ থাকুক না কেন, যতই রূপ থাকুক না কেন, যদি সে ভাগ্যবতী না হয় তাহলে তার সেই রূপ গুণ সব বৃথা যায়, মানে তার কোনো মূল্যই থাকে না। শেষ আঘাতের পরে আমি আর সৃষ্টিকর্তার কাছে কিছুই চাইনি, শুধু চেয়েছি ধৈর্য। তোমাকে আর চাইনি, কারণ তোমাকে চেয়ে দেখেছি, তোমাকে না চেয়ে দেখি এখন। শুধু ধৈর্যটা দেখ আল্লাহ, যাতে আমি ধৈর্য ধরে আমার দুঃখটাকে, আমার কষ্টটাকে সামাল দিতে পারি। আমি ধৈর্য নিয়ে দুঃখ সহায়তা করার ক্ষমতা রাখি। এখন পর্যন্ত তোমাকে আমি শুধু ধৈর্য নিয়েই সহ্য করে আসতেছি এই জীবনে। তো আল্লাহর কাছে আমি শুধু একটা কথাই বলবো, আল্লাহ যাদের জীবনে তুমি দুঃখ দিয়েছো তাদের এত পরিমাণ তুমি ধৈর্য দাও যে ধৈর্যের গুণে তারা তাদের বাকি জীবনটা পার করে দিতে পারে। তাদের ভাগ্যটা খারাপ হয়, তারা অযত্ন অবহেলা বেড়ে ওঠা এক বেরঙিন ফুল হয়, তাদের জীবনটা বেরঙিন হয়। পৃথিবীর সব সঠিক শুধু তারাই থাকে যারা কষ্ট দেয়, আর সব ব্যাঠিক শুধু যাদের ভাগ্য খারাপ তারাই শুধু ব্যাঠিক থাকে, তাদেরই কোনো মূল্যায়ন হয় না। সমাজে বলেন, পরিবারে বলেন, আত্মীয় স্বজনের কাছে বলেন, আপনি যত ভালোই হন না কেন আপনার কোনো মূল্য থাকে না যদি আপনার ভাগ্যটা ভালো না হয়। ভাগ্য ভালো হলে, তকদির ভালো হলে তখন সব কিছু। কষ্ট দেওয়া মানুষগুলো কখনোই বোঝে না যে তাদেরকে তীব্র ভালোবাসার পরেও, তাদের তীব্র চাওয়া সত্ত্বেও তাদের কাছ থেকে তার প্রিয়জনগুলো দূরে সরে যাচ্ছে। কেন দূরে সরে যাচ্ছে? সে যদি ভালো থাকে তাকে আঘাত করে, তাহলে তাকে ভালো থাকতে দেওয়াটাই উচিত, তার কাছ থেকে সরে যাওয়াটাই উত্তম। মানুষের জীবনটা আসলে অনেক বেদনা, যন্ত্রণাদায়ক। মানুষ একাকিত্ব বসবাস করে কখন? যখন সে সবার কাছে আঘাত পেতে পেতে, যন্ত্রণা পেতে পেতে ধৈর্য হারিয়ে ফেলে, তখন সে একা একা বসবাস করতে শুরু করে, তখন সে একা থাকতে পছন্দ করে, তখন সে যন্ত্রণাগুলোকে হাসি মুখে উড়িয়ে দেয়। কিন্তু তার হৃদয়টা, তার বুকটা, তার কলিজাটাই একমাত্র জানে যে এই হাসি মুখটার এই হাসিটা দিতে তার কতটা ভিতরে ব্যথা অনুভব হয়। একটা মানুষ দিব্যি সোজা দাঁড়িয়ে থাকে সুন্দর, কিন্তু সেই মানুষটা আসলে কতটা ভিতরে সুন্দর আছে সেটা কেউ জানে না, সেটা পৃথিবীর কোনো মানুষই সেটা বুঝতে পারে না। এই ব্যথা, এই যন্ত্রণা যে কতটা ভয়াবহ। আসলে যারা আঘাত করে তারা সবসময়ই ভালো থাকে, আর যারা ধৈর্য ধরে তারা সবসময়ই দুঃখের সাগরে ভাসতে থাকে। দুঃখই তাদের জীবনের একমাত্র সঙ্গী, দুঃখই তাদের জীবনের একমাত্র অবলম্বন। কিছু আর বলার নেই।